দর্শক, আগামীকাল থেকে চলবে না সিলেট সড়কে কোনো ধরনের যানবাহন। পরিবহন শ্রমিকের অনির্দিষ্টকালের ধর্মঘট। দর্শক, স্বাগত জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবোস 24-এর এই মুহূর্তের সরাসরি সম্প্রচার থেকে। এবং গতকাল এবং মঙ্গলবার সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সেই খবরটি আপনাদের কাছে পৌঁছে দিতে আমি আপনাদের সাথে আছি শামিল হোসেন। এবং আপনাদের যে বিষয়টি জানাতে চাই যে সোমবার 30 ডিসেম্বর অর্থাৎ এই যে কর্মসূচি আছে সেই কর্মসূচি ঘোষণা দেয় সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। অর্থাৎ মঙ্গলবার 31 ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় এই সংগঠন। এর আগে রোববার অর্থাৎ 29 ডিসেম্বর সিলেটের জকিগঞ্জে একাধিক বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ধর্মঘটের মূলত ডাক দেওয়া হয়। এবং জানা গেছে গত রোববার সকালে জকিগঞ্জের কামালগঞ্জে, যেটি আব্দুল মতিন কমিউনিটি সেন্টারের পাশের এক জায়গায় এবং সড়কের পাশে যখন শিশু কিশোররা ফুটবল খেলছিল, তখন হঠাৎ একটি বল সিলেট জকিগঞ্জ সড়কে চলে গেলে সেটি আনতে গিয়ে আবির আহমদ নামের এক কিশোর দৌড় দেন এবং এ সময় একটি বাসের নিচে পড়ে গুরুতর আহত হয় সেই শিশু। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবং ঘটনার পরে যেখানে যে বিক্ষুব্ধ জনতা আছেন, সেই বিক্ষুব্ধ জনতা কিন্তু সেই বাস আটকে পার্শ্ববর্তী একটি স্কুলের মাঠে নিয়ে যান। এতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে তখন কিন্তু 3 থেকে 4টি বাস ভাঙচুর করা হয়, যেটা পরিবহন শ্রমিকবৃন্দরা অভিযোগ জানান। অভিযোগে বলা হয় যে 3-4টি বাস ভাঙচুর করা হয় তখন। আর এরই প্রতিবাদে কিন্তু আজকে সোমবার পরিবহন শ্রমিকরা সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রাখেন। এবং এরপর আজকে ঘোষণা দেন যে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সিলেটে পালন করা হবে। এদিকে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মহিত বলেন যে বাসের চালক অন্যায় করলে আইনানুগ অনুযায়ী শাস্তি দেওয়া হবে, কিন্তু আইন হাতে তুলে নিয়ে বাস ভাঙচুর করা একটি সন্ত্রাসীর কাজ, সেটি তিনি বলেন। এবং যার বিচার চান তিনি এবং ওনার সংগঠন। এবং এতে তাদের যে বাসগুলা 4টি বাস ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে, এরই প্রতিবাদে এবং যে নিরাপত্তার অভাব, সেই নিরাপত্তার অভাবে চালকরা সোমবার সিলেট জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন। এবং এরপর পরই কিন্তু আজ সোমবার যে মঙ্গলবারে এই পরিবহন শ্রমিক সংগঠনটি অনির্দিষ্টকালের ধর্মঘটের পালন করার আহ্বান জানায়। তো দর্শক, এই ছিল আমার কাছে সার্বিক পরিস্থিতি। আগামী কালকের থেকে যে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট হবে, সেই পরিবহন ধর্মঘটের সর্বশেষ পরিস্থিতি। আমি আপনাদের ছিলাম শামিল হোসেন এতক্ষণ। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো সংবাদের সরাসরি সম্প্রচারে। আসসালামু আলাইকুম।